ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গ্রাম থেকে শহর সবখানেই নির্বাচনের আলোচনা, হিসাব নিকাশ আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এমন সময় রাজনীতির মাঠের প্রচারণায় ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি সরাসরি মাঠে নেমেছেন, মানুষের কাছে যাচ্ছেন, তাদের কথা বলছেন। গ্রাম, শহর, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান যেখানেই যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করছেন। এই মাঠ পর্যায়ে সক্রিয়তা প্রমাণ করে সাদিক কায়েম কেবল বক্তব্যের রাজনীতি করছেন না, তিনি মাঠের রাজনীতির মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। সাদিক কায়েমকে ঘিরে সবচেয়ে লক্ষণীয় বিষয় হল মানুষের বিপুল সমর্থন এবং তরুণদের প্রবল উচ্ছ্বাস। যেখানে তিনি যাচ্ছেন সেখানেই দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্ত মানুষের ভিড়। এই ভিড় কোনো কৃত্রিম প্রচারণার ফল নয়, বরং মানুষের আগ্রহ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। বিশেষ করে তরুণ সমাজ তার প্রতি আলাদা আকর্ষণ অনুভব করছে। তরুণরা তাকে একজন নিজেদের নেতা হিসেবে দেখছে, যিনি তাদের ভাষায় কথা বলেন, তাদের বাস্তব সমস্যাগুলো বোঝেন এবং সাহসের সঙ্গে অবস্থান নেন। অনেক তরুণ তার সঙ্গে দেখা করতে চাইছে, কথা বলছে, সঙ্গে ছবিও তুলছে এবং তাকে নিজেদের ভবিষ্যৎ রাজনীতির প্রতিনিধি মনে করছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের এই ধরনের উচ্ছ্বাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তরুণরাই আগামী দিনের রাজনৈতিক শক্তি এবং ভোট ব্যাংক। ওসমান হাদির ওপর হত্যা চেষ্টার ঘটনার পর গোটা দেশ যখন ক্ষোভ ও উদ্বেগে ফেটে পড়ে, তখন এই ঘটনাকে কেন্দ্র করেই সাদিক কায়েম আবার জাতীয় আলোচনার কেন্দ্রে। তিনি শুধু নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করেননি, বরং সরাসরি বিচারের দাবিতে মিছিল বের করেন। এই মিছিল ছিল একটি স্পষ্ট রাজনৈতিক অবস্থান, সহিংসতার বিরুদ্ধে আপোষহীন অবস্থান। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে কথা বলা খুবই বিরল। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ক্ষমতার কাছাকাছি পৌঁছলে নেতারা আপোষের পথ বেছে নেয়, কিন্তু সাদিক কায়েম সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে একজন উপদেষ্টার সামনেই সরাসরি পদত্যাগের দাবি জানিয়েছে। এই ঘটনা শুধু সাহসী নয়, এটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে তিনি ভয়ের রাজনীতিতে বিশ্বাস করেন না। তার কণ্ঠ স্পষ্ট, তার অবস্থান পরিষ্কার। এই ধরনের কণ্ঠ যদি সংসদ পর্যন্ত পৌঁছে, তাহলে তা দেশের জন্যই লাভজনক হবে, কারণ সংসদে এমন প্রতিনিধির প্রয়োজন যারা চাপের মুখেও সত্য কথা বলতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস দেখায়। ডাকসুর ভিপি হওয়ার পর থেকেই সাদিক কায়েমের পথ খুব একটা সহজ ছিল না। একের পর এক বাধা, প্রশ্ন এবং সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে। কখনো তার কাজ নিয়ে সন্দেহ তৈরি করা হয়েছে, কখনো তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিতর্ক ছড়ানো হয়েছে। তার প্রতিটি পদক্ষেপকে ঘিরে আলোচনা এবং সমালোচনা হয়েছে, কিন্তু এই চাপ ও বাধা তাকে থামিয়ে দিতে পারেনি, বরং প্রতিবারই তিনি নিজের কাজের মাধ্যমেই জবাব দেওয়ার চেষ্টা করেছেন। এই ধারাবাহিক বাধাই প্রমাণ করে তিনি এমন এক অবস্থানে পৌঁছেছেন যেখানে তাকে উপেক্ষা করা কারো পক্ষেই সম্ভব নয়। রাজনৈতিক বাস্তবতায় এটি তার গুরুত্ব তুলে ধরে। সাদিক কায়েমের প্রচারণা থামাতে অনবরত চেষ্টা করছেন অনেকেই। ছাত্রদলের নেতা তানভীর বারী হামিম এক ফেসবুক পোস্টে লিখেন, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনাদের কাছে আজ নালিশ দিচ্ছি। যাদের দায়িত্ব ছিল ঢাবির শিক্ষার্থীদের কল্যাণে দিনরাত পরিশ্রম করা, তারা আজ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করে হেলিকপ্টারে দেশের বিভিন্ন প্রান্তরে জনসভা করে ভোট চেয়ে বেড়াচ্ছে। আমার বিশ্বাস নিশ্চয়ই আপনারা প্রতারকদের চিনছেন, তাদের ব্যবহার দেখছেন এবং আপনাদের মূল্যবান জবাব বিবেচনাধীন রাখছেন। অনেকেই মনে করছেন সাদিক কায়েমের পিছনে লেগে থেকে বাস্তবে কোনো লাভ নেই, কারণ জনগণ তাকে ভালোবাসে। শুধু সাধারণ মানুষ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও তিনি একজন আইকনিক লিডার হিসেবে পরিচিত। শিক্ষার্থীরা তার কার্যক্রম নিজের চোখে দেখেছে এবং তার উদ্যোগের সুফল পেয়েছে। সে কারণেই তারা তার কাজের প্রকাশ্যে প্রশংসা করে। ক্যাম্পাস রাজনীতিতে এমন গ্রহণযোগ্যতা খুব সহজে তৈরি হয় না। এই ভালোবাসা ও আস্থা তাকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিয়েছে, যা যে কোনো রাজনৈতিক চাপ মোকাবিলায় বড় ভূমিকা রাখতে পারছে। অন্যদিকে সাদিক কায়েম যদি নির্বাচনের আগ পর্যন্ত এইভাবেই মাঠে সক্রিয় থাকেন, তাহলে তরুণদের এই বিশাল অংশ স্বাভাবিকভাবেই জামায়াতের দিকে ঝুঁকবে। এটাই এখন রাজনৈতিক বাস্তবতা।
তরুণরা সাহসী, স্পষ্ট এবং মাঠে থাকা নেতৃত্ব খুঁজছে। সাদিক কায়েমের ভেতরে তারা সেই নেতৃত্বের প্রতিফলন দেখছে। এই ঝোঁক যদি অব্যাহত থাকে তাহলে নির্বাচনে জামায়াতের জয়ের সম্ভাবনা আগের চেয়ে অনেক বেশি শক্ত হবে। তরুণদের এই সমর্থনেই ভবিষ্যৎ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত ইতিহাস এটাই শিক্ষা দেয়, যারা উদ্যমী নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে তারা এগিয়ে যাবেই। যতই বিরোধিতা করা হোক না কেন, বাধা আসবে, সমালোচনা হবে, অপপ্রচার চলবে, কিন্তু মানুষের আস্থা থাকলে কোনো নেতৃত্বকে থামানো যায় না। সাদিক কায়েম মাঠে থেকে যে রাজনীতি করছেন, সাহসী অবস্থান নিচ্ছেন এবং মানুষের সঙ্গে সংযোগ তৈরি করছেন, তা তাকে আরও সামনে নিয়ে যাচ্ছে। রাজনীতিতে শেষ কথা বলে জনগণই, আর সেই জনগণ যদি পাশে থাকে তাহলে ভবিষ্যৎ নির্বাচনের ক্ষমতাও সেই নেতার হাতেই যায়।